হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমার অনেক দিনই ব্লগগুলো দেওয়া হয়নি, তাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আসলে পুরী থেকে ফেরার পর থেকে আমার আর শরীরটা ঠিক ভালো ছিল না, সেই জন্য ব্লগগুলোকে এডিট করতে পারছিলাম না। তাই আমি আবারও চলে এসেছি পুরীর লাস্ট দিনের ভিডিওটা নিয়ে। সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম গাঙ্গুরামে কিছু খাজা আনতে। গাঙ্গুরামে এসে দেখেছেন কেমন লাইন, আর সেরকম ওদের হাতেও চটপট চটপট করে কাজ করছে। আমার বর আর আমার কাকা লাইনে দাঁড়িয়েছিল, আর তখন মাম্মামকে আমি সেই সুযোগে একটা রসগোল্লা খাইয়ে দিয়েছিলাম। ছোট মানুষ কিছু না খেয়ে বেরিয়েছিল, তাই একটা রসগোল্লা খাইয়ে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করতে। না, সেরকম একটা কেনাকাটা করিনি, ওই দু একটা জাস্ট কেনাকাটা ছিল। তারপর এসে স্নান করে নিয়েছিলাম। স্নান করেছিলাম কিন্তু সমুদ্রে গিয়ে, সেই দিনকে আর ভিডিও করা হয়নি। তারপর স্নান করে এসে খেতে চলে এসেছিলাম। খুব জোর খিদে পেয়ে গেছিল। আমাকে মাছ দিয়েছিল, কিন্তু আমার ঠিক মাছটা আজকে পছন্দ হয়নি, তাই আমি মাছ খাইনি। তাই আমি আবার বলে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজা ছিল, সেইটাকে নিয়েছিলাম। তারপর কিন্তু ঘরে এসে সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কারণ আমাদের বিকেলবেলা রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, সব লাস্ট মিনিট এই যে চেক করছি সব নিয়েছি কিনা। আর সবাই কিন্তু মোটামুটি নিচে চলে এসেছে। এই যে দেখেছেন, সবাই মোটামুটি নিচে চলে এসেছে। আর সবাই দেখে আসছে লাস্টে সবার ঘরে কিছু ফেলে এসছে কিনা বা কিছু। তারপর আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার আমরা গাড়িতে উঠেও পড়বো। গাড়িতে উঠে পড়ে এবার চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে সমুদ্রটাকে এইবারের মতন টাটা বাই বাই করে দিতে হচ্ছে। তারপর আমরা চলে এসেছি ট্রেনে। তারপর কিন্তু সবাই খুব টায়ার্ড ছিল, সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আর একজনের চোখে কিন্তু ঘুম ছিল না, সেটাকে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ওর চোখে ঘুম নেই, সবাই ঘুমিয়ে পড়লেও ও ঘুমাবে না। মোটামুটি কিন্তু ভালোই রাত্রির হয়েছিল, প্রায় 12টা বাজে, ওই জন্যই সবাই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়েছে, আর যারা ঘুমাচ্ছিল বড়রা, তারা আবার ঘুম থেকে উঠে পড়েছে। ওরা সামনেটা গিয়ে দাঁড়িয়েছিল, আর এইভাবেই আমরা চলছিলাম বাড়ির দিকে। মামা যেহেতু ঘুমাচ্ছিল, আমি আর সেই জন্য ঘুমাইনি, আর আমি জানলার পাশেই বসেছিলাম আর আস্তে আস্তে ভোর হওয়াটাকে দেখলাম। তারপর স্টেশনে এসে একটা গাড়ি বুক করে সোজা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে বেরোচ্ছি হাওড়া স্টেশন থেকে, এবার বাড়ির পথে রওনা দিয়েছি। হাওড়া স্টেশন থেকে কিন্তু আমাদের বাড়িটা বেশ খানিকটা দূর, তাই গাড়ি করেই যেতে হচ্ছে। মেট্রোও চলে, কিন্তু রবিবার ছিল বলে না, সেদিনকার মেট্রোটা বন্ধ ছিল। আর আজকের ভিডিওটা এইটুখানি।